দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। দুপুরে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপ জয়ী মেসুট ওজিল এবং আন্তর্জাতিক সংস্থার টিকার চেয়ারম্যান আরুন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। পরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। তুরস্কের সরকার ও জনগণ রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকবে এবং তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বলে জানান বিলাল এরদোয়ান। রমজান উপলক্ষে রমাদান স্পেশাল বাজার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। মূলত নিম্ন আয়ের মানুষের স্বস্তির কথা চিন্তা করেই উদ্যোগটি নেওয়া হয়েছে। শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে জেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত চলবে বাজারের কার্যক্রম। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্য পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, ছোলা সহ রমজানের প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের আড়তে গিয়ে দাম যাচাই করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক। ময়মনসিংহে গার্ডিয়ান নার্সিং শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা হয়েছে। নগরীর ভাটি কাসর হোমেরিক অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি পালন হয়েছে বগুড়ার শাহজাহানপুরে। রামকৃষ্ণ মিশন আশ্রমে এতে অংশ নেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।